আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কোন বিষয়ের কথা বাদ দেন নাই। এই যে রাজনীতি, আমার প্রিয় নবী তিনি রাজনীতি করেছেন, দেখেন কোরআন দিয়া, ঠিক কিনা? কোরআন দিয়ে রাজনীতি করার কারণে মদিনায় কোনো অন্যায় ছিল না, অবিচার ছিল না। মদিনা ছিল সোনার মদিনা, সোনার রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছিল। মদিনায় দুর্নীতি নাই বিধায় এই কোরআন দিয়ে দেশ চালালে যদি দুর্নীতি না থাকে, তাহলে এই কোরআন দিয়ে আপনি যে দেশেই পরিচালনা করেন না কেন আমার ভাইয়েরা, দেশটা হবে সোনায় সোহাগা। কথা কোন ঠিক কিনা? দেশটা কি হবে? সোনায় সোহাগা দেশ হয়ে যাবে। যেহেতু আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, বিজয় কিন্তু এখনো আল্লাহ আমাদেরকে দেন নাই। বিজয় দিছে, বিজয় দিছে। শকুনেরা কিন্তু খালি ওই আপা পালাইছে, বাকি সব কিছু আপনার ঘরের আশেপাশে আছে। এখানে ওই মাহফিলও আছে, কিন্তু পরিচয় দিচ্ছে যে আমি অমুক। যেমন আমার একজন ওই মানে বিজয়ের পরে, স্বাধীনের পরে একজন ওই ছাত্র নাকি মানে যুব বা ছাত্র, এরা আসি পায় হুজুর এয়ানত না হুজুর, আমরা এয়ানত দিতে চাচ্ছি। তার কারণ ও এখন বুঝছে যে মৌলবি ছাড়া আর কোনো আমাদের বাঁচার উপায় নেই। কথা কোন ঠিক কিনা? মৌলবি ছাড়া বাঁচার হবে, ইয়ানত দিতে চাচ্ছে আমাদেরকে। আমি বললাম ভাই ইয়ানত ব্যাপারে আপনি হুজুর, ইয়ানত মানে আপনাদের দলে কিছু সাহায্য করে ইসলামের কাজে এগুলো লাগবে, মানে ঠেলার নাম, কথা কোন ঠেলার নাম বাবাজি। এ আমার ভাইয়েরা, ভুরুঙ্গামারির মুসলমানেরা, কান পেতে কথাগুলো শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব আমাদেরকে দান করেছেন, যে কিতাবটি এ জাতির জন্য মঙ্গল, হেদায়েতের গাইড বুক, এটা সংবিধান। এখন আমরা এই ফুল্লি বিজয় যদি পেতে চাই, তাহলে আমাদেরকে আর বসে থাকা যাবে না। যার যা আছে তাই নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। একটাই উদ্দেশ্য, সেটা হলো এই কোরআনকে সামনের সংসদের সংবিধান বানাতে হবে। সামনে যে সংসদটা হবে, এই সংসদের সংবিধান হবে কোরআন। মানুষের তৈরি করা কোন সংবিধান মুসলমানেরা মানে না। কথা কোন ঠিক কিনা? মানুষের তৈরি করা কোন সংবিধান মুসলমান মানতে পারে না, পারে না, পারে না। তাহলে আগামীর সংবিধান কি? কোরআনের সংবিধান। কি রাজি আছেন না নাই? যদি আগামীর সংবিধান কোরআনের সংবিধান করতে চান, বসে থাকার হাফ সেকেন্ড টাইম নাই। যার যা আছে তাই নিয়ে এগিয়ে যেতে হবে। ভুরুঙ্গামারির যুবকেরা, ইসলামী আন্দোলনে যোগ দাও, ইসলামী আন্দোলনে যোগ দাও। যোগ দিয়ে তোমার চরিত্রকে সংশোধন করো, আর বুকে কোরআনের এই সংবিধান সংসদে নিয়ে যাওয়ার এই তামান্না লালন করো। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ আমার ভাইয়েরা টুপিওয়ালাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ দাড়িওয়ালাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? এজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। ও মুসলমানেরা, আল্লাহ সেই কথা বললেন, এমন একটি কিতাব তোমাদের মাঝে আমি দিয়েছি, যে কিতাবের ভিতরে সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী, কুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আপনার উপরে এমন একটি কিতাব দান করেছি, যে কিতাবটি সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী, মুসলমানদের জন্য সৎপথ প্রদর্শক এবং আশীর্বাদ এবং সুসংবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা, তোমরা আমার বসে থাকবে না। ও মা, খেয়াল করে দেখেন, ইসলামের নারীদের মধ্যে যদি কেউ প্রথম জীবন দিয়ে থাকে, নারীদের মধ্যে, ও মা মনোযোগ দাও, নারীদের মধ্যে কেউ যদি সর্বপ্রথম জীবন দিয়ে থাকে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, হযরতে সুমাইয়া, তোমাদের জাত হযরতে মা সুমাইয়া দিয়েছে। কথা বলে। এজন্য আমার ভুরুঙ্গামারের মায়েরা, তোমরাও একদম রেডি, প্রস্তুত থাকবা, যাতে করে আমার মায়েরা সামনের এই মিশন ইসলামের বিজয়ে তোমরা অংশগ্রহণ করতে পারো। কথা কোন ঠিক কিনা?